আসসালামু আলাইকুম। আজকে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন ইফতারের টেবিলে ভাজাভুজি ছাড়া যেন আমাদের চলেই না। তার মধ্যে তো পেঁয়াজু অবশ্যই থাকবে। আমি খুবই আনকমন একটি পেঁয়াজু রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি দই পেঁয়াজু। এটি খুবই মুচমুচে আর ভীষণ মজার। এই রমজানে একবার হলেও এই দই পেঁয়াজু ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজুর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজ কুচিটা একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। আর 10 থেকে 12টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি বিট লবণটা ইউজ করেছি হাফ চা চামচ। আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, আর একটুখানি সাদা লবণ দিয়েছি। লবণটা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা টক দইয়ের সাথে ব্যালেন্স করবে। আর এখানে টক দই দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। আরও দিব 2 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। মেশানোর পরে দেখবেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যেহেতু দই দেওয়া হয়েছে, দই থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আমি অল্প অল্প করে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। কারোর কারোর ক্ষেত্রে বেসনটা হাফ কাপের চেয়ে বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো এরকম একটা থিকনেস যখন আসবে এই পর্যায়ে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলো আমরা ডুবো তেলে ভেজে নিব। আর দই পেঁয়াজুগুলো যতটা সম্ভব ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। আর মিডিয়াম টু লো আছে পেঁয়াজুগুলো মুচমুচে করে ভেজে নেবেন একটু সময় নিয়ে। আমি ছোট ছোট করে অনেকগুলো পেঁয়াজু একসাথে ভেজে নিব। আমার রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজুগুলো একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, উল্টিয়ে অপর পাশটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর দই পেঁয়াজুগুলো কিন্তু অবশ্যই একটু লো আঁচেই ভেজে নেবেন। এতে করে পেঁয়াজুগুলো খুব সুন্দর মুচমুচে হবে। চুলার আঁচ বেশি থাকলে পেঁয়াজুগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজুগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর মতো দুইটা পাশে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজুগুলো তুলে নিচ্ছি। এই পেঁয়াজুটা এতটাই ক্রিস্পি আর খেতে টেস্টি হয়, অন্য পেঁয়াজু থেকে কিন্তু অনেকটাই আলাদা। প্রতিদিন একঘেয়েমি পেঁয়াজু না খেয়ে মাঝে মাঝে দই পেঁয়াজুটাও খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার। এবার পেঁয়াজুগুলো আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি। দেখেন কতটা ক্রিস্পি। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই